আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন শায়েখ? কেমন আছেন উস্তাদ? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা তো আলহামদুলিল্লাহ অনেকে আমাকে হয়তো চিনেন। জি, জি, জি। আপনারা দেখেছেন জি, মোটামুটি আমাকে। আমি তো আর জি অবশ্যই অনেক আগে থেকে আপনাকে ফলো করি উস্তাদ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার ছাত্র হওয়ার জন্য মানে আপনার ছাত্র হওয়ার সৌভাগ্য অর্জন করেছি সেইজন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হুম, অনেক ইচ্ছা ছিল। ইনশাআল্লাহ, আসলে আমি ইন্ডিয়া ইনশাআল্লাহ। থেকে আপনার ভিডিও গুলো সবসময় দেখতাম। তো মনে, মনে ভাবতাম যাই হোক এরকম প্ল্যাটফর্ম একটা এসছে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমাদের মানে যে ধারাবাহিক যে ক্লাস ইনশাআল্লাহ আমরা আমাদের ক্লাসে শুরু করব। যদিও আজকে একবারে ওরিয়েন্টেশন আমাদের ১ম দিন আজকে খবর নিব ইনশাআল্লাহ। আমি আগে আমার পরিচয়টা দেই। তারপরে আপনাদের থেকে আজকে আমি একজনের পরিচয় নিব অথবা ২ জনের পরিচয় নিব। এভাবে মানে প্রতিদিন একজন করে বা ২ জন করে আমরা পরিচয় নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের হয়তো ক্লাসটা নষ্ট হবে না। কারণ আমি সবচাইতে বেশি ক্লাসটাকেই প্রাধান্য দিয়ে থাকি, গুরুত্ব দিয়ে থাকি ইনশাআল্লাহ। আমি আমার পরিচয়টা বলি। আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। আমার পিতার নাম মরহুম মাওলানা শামসুল হক রহমতুল্লাহি আলাইহ। আমরা ৪ ভাই। আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ভাই আলাদা আলেম মানে আলেম বানিয়েছেন আলহামদুলিল্লাহ। আমার বাড়ি ঢাকা বিভাগ, গাজীপুর জেলা, কাপাসিয়া উপজেলা, বাগুয়া একটা গ্রাম। আমি এই গ্রামেই বসবাস করি। বর্তমানে যেই মাদ্রাসায় ক্লাস নিচ্ছি এটা আমি ২০২১ সালে এই মাদ্রাসাটা আমি করেছি। আমার সাথে আরো ২ জন সহযোগী আছেন। উনারাও আমার সাথে মানে সার্বিকভাবে উনারা সাহায্য সহযোগিতা করেছেন আলহামদুলিল্লাহ। আমি আমার জীবনের যে লেখাপড়া আমি বলতে চাই যে আমার জীবনের বিশেষভাবে এলমে নাহু, এলমে সরফের যেই মানে এলেমটা এটা সম্পূর্ণই আমি আমার শ্রদ্ধেয় মরহুম পিতার কাছ থেকে আমি এটা শিখেছি আলহামদুলিল্লাহ। উনার কাছে আমি প্রায় ১৮ বছর এলমে নাহু, এলমে সরফ শিখেছি। শুধু আমার মাশাআল্লাহ, আব্বাজানের মাশাআল্লাহ। কাছেই। পাশাপাশি দাখিল, আলিম, ফাজিল এবং কামিল প্রত্যেকটাই আমি ১ম বিভাগ পেয়েছি। আমি আলিম পাস করেছি আমার আপনার খিলগা, ঢাকা খিলগা গুরান থেকে। ফাজিল এবং কামিল করেছি আপনার ঢাকা আলিয়া থেকে। আমি দাওরা করেছি ঢাকা তাঁতীবাজার মাদ্রাসা থেকে এবং অনার্স ও মাস্টার্স করেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় আপনার ইসলামিক স্টাডিজ থেকে। এ হলো আমার মোটামুটি একটা মানে ডিটেইলস বলা আরকি মোটামুটি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের কাছে এখন পরিচয় নিবো ১ জন বা ২ জনের। পরিচয় নেওয়ার পরে আমি আবার কিছু কথা বলব। কথা বলার পরে ইনশাআল্লাহ আমি আমার আজকের ক্লাসটা আবার শুরু করব ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ একজন ভাই একটু পরিচয়টা বলেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ রহমতুল্লাহ। আমার দেশের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আমি কওমি মাদ্রাসায় মোটামুটি দীর্ঘদিন আগে পড়াশোনা করেছি। মোটামুটি ভাবে শেষই করেছি। দীর্ঘদিন লেখাপড়ার সাথে জড়িত না থাকার কারণে দীর্ঘদিন ধরে আপনার ক্লাসগুলো আমি ফলো করতাম। এখন আলহামদুলিল্লাহ আবার নিজেকে একটু ঝালাই করার জন্য সঠিকভাবে যেন সামনে অগ্রসর হতে পারি এই নিয়তে এখানে আপনার ছাত্র হয়েছি। আর পাশাপাশি আমি একটা মসজিদে খেদমতে আছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম তুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ভালো রাখছেন। জি আলহামদুলিল্লাহ। জি আমি জাফলং থেকে বলতেছি কবির আহমদ। মা জাফলং যেখানে মানুষ ঘুরতে আসে। তো পড়ালেখা করছি আলহামদুলিল্লাহ ২০১৯ পর্যন্ত। তো আপনার ক্লাসটা দেখে আপনার ক্লাসগুলি দেখি ভিডিওতে মনের মধ্যে এত মানে আগ্রহ জমছে যে আমি সরফ নাও পড়বই। তো অনেকটা ক্লাস দেখলাম আপনার দেখতে, দেখতে আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে অনেক কোরআন হাদিসের তরজমা দেখতেছি না আপনার ক্লাস ফলো করে, করে আমি বুঝতে পারি। তো গত ১ বছর থেকে আপনার ক্লাসে ভর্তি হওয়ার জন্য আমি জিজ্ঞেস করছি অনলাইনে কোনো ক্লাস হয় কিনা। পরে ওই আপনার অ্যাসিস্ট্যান্ট বলছিল যে রমজানের আগে শেষ হইতে হবে। এই আলহামদুলিল্লাহ। অপেক্ষা করতে, করতে
মানে পরে ১ মাস ক্লাস করছি অন্য এক জায়গায় অনলাইনে, কিন্তু তেমনটা হয় নাই। কিন্তু আপনার ক্লাসগুলি এত ভালো লাগছে আমার মনের মধ্যে বোঝা যায় আমি এই সজীবতা নিয়ে এই এখন মাত্র জন্ম নিতেছি। মানে এই পড়া শুরু করব। কিন্তু 2018-19 এ প্রায় মোটামুটি পড়া শেষ করে ফেলেছি, মানে দাওয়া দিয়ে দিচ্ছি। পাশাপাশি একটা মসজিদে আছি কম বেতনে। কিন্তু মনের মধ্যে আপনার ক্লাসগুলি দেখে এত সুন্দর লাগছে, বলার বাহিরে না। আল্লাহ, আল্লাহ। আপনাকে আপনাকে কথা বলার মতো আমি অনেক চেষ্টা করছি ওস্তাদ, আসলে অনেক চেষ্টা করছি আপনার সাথে কথা বলার জন্য, কিন্তু মনের আবেগ থেকে দেখা হয় না। আপনার ফোন নাম্বারটা অন্যজনে ব্যবহার করে। তো অনেক চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ আজকে খুব খুশি লাগতেছে। আমার ভিতরটা যেন আমি আজকেই জন্ম নিচ্ছি। মানে আজকে মাদ্রাসায় ভর্তি হইছি ওয়াও! এরকম লাগতেছে। আপনার মানে দেখা পাইছি, সবচেয়ে খুশি। আলহামদুলিল্লাহ। তো আমি আল্লাহর কাছে দোয়া চাই আপনার কাছে, আপনার জন্য খালিস দিয়ে আপনার জন্য বিশেষ করে দোয়া করি অনেক সময়, যে আপনার মতো আলেম প্রতিটা ঘরে ঘরে হওয়া দরকার। যিনি এত সুন্দর ভাষা, সাবলীল ভাষায় ছাত্রদেরকে শিখায়। আল্লাহ, এরপরে আরেকটা নিয়ত করছি, যে কখনো লজ্জার বিষয় নয়, কখনো যদি আমার ছেলে হয়, আমি ছেলেটা আপনার কাছে হাওলা করব। আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এত এত মানে বিশেষ করে এত ভিতরে, মানে বলার মতো না, বলার ভাষা হারিয়ে ফেলছি। আপনি নতুন প্রজন্ম দিয়েছেন আমার এই ভিতরে, মানে আপনার ২-১ টা ক্লাস দেখে আমি এই পর্যন্ত ১০ টা না ৫০ টা ক্লাস মানে আপনি দেখতে আরকি ভিডিওতে। জি। অনেকগুলো দেখে অনেক কিছু বুঝতে পারছি। এ আলহামদুলিল্লাহ, আপনাকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক। আর আপনার উসিলায় ঘরে ঘরে আমিন, আমিন। মুফাসসির তৈরি হোক। তো বিশেষ করে আপনার খেদমতে উপস্থিতি বেয়াদবি মাফ করবেন। যদি কখনো কথাবার্তায় ভুল হয়। তবে আশা রাখতেছি আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন যেন আমরা কিছু নিতে পারি আপনার কাছ থেকে। জি, জি। এ অবশ্যই ইনশাআল্লাহ। আপনি তো বুঝাতে পারেন আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের এই মেধাটা যদি আল্লাহ তাআলা না দেয় আপনার কাছ থেকে নেওয়ার মতো তৌফিক নেই। তো দোয়া করতেছি আপনি বিশেষ করে ওস্তাদ হিসেবে আমাদের জন্য দোয়া করবেন। আমরা আমিন, যেন আমিন। আপনার কাছ থেকে নিতে পারি। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকেও কবুল করুক আর আমাদেরকেও কবুল করুক। আমরা মাদ্রাসায় পড়াই, আল্লাহ অনেকে অনেক শিক্ষকতা করতেছি। কিন্তু নিজের মতো পড়াতে পারতেছি না। যেহেতু মাথায় ইলিম নাই, কি পড়াবো? তো এই হিসাবে আপনার কাছ থেকে নেওয়ার জন্য আপনি খালিস মানে খাস করে আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন। যে আমরা সৌভাগ্য যে আপনার মতো ছাত্র, আপনার মতো ওস্তাদ পাইছি আর আমরাও সেরকম ছাত্র হইতে পারছি। তো খালিসলি ওয়াজিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেন আল্লাহর পক্ষ থেকে ইলিম দান করেন। যেহেতু আমাদের আর পড়ার সময় নাই। বিশেষ করে আমি বলতেছি আমার কথা। আমার একটা সংসার হয়ে গেছে। আমার ইচ্ছে হয় বড়, বড় মাদ্রাসায় গিয়ে ভর্তি হবো, ক্লাস করবো, শিখবো। কিন্তু এই সময়টা নেই। কিন্তু আপনার মতো মানে ওস্তাদটা পেয়ে আমি আমার ঘরেও বলছি যে আমি একটা ওস্তাদ পাইছি। এই ওস্তাদ পাইছি আলহামদুলিল্লাহ। আমি ভর্তি হয়ে গেছি। গতকালকে রাত্রে ভর্তি হইছি। তো আলহামদুলিল্লাহ। দোয়া করো ইনশাআল্লাহ। এই অবস্থা আরকি। তো বিশেষ করে আমার যতটুকু নিয়ত, আমার যতটুকু চেষ্টা, যত মেহনত, যত আগ্রহ, আপনার দোয়া এবং আপনার চেষ্টা, এটা যেন আমার ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করে। আমাদের এলাকায় একটা ভালো আলেমও নাই। বিশ্বাস করতেন না ওস্তাদ, যে ভালো একটা আলেম, গীবত নয়। যদি ভালো একটা আলেম পেতাম আমি প্রাইভেট পড়তাম। মানে ১ ঘন্টা প্রাইভেট পড়তাম। আমি অনেক চেষ্টা করতেছি আজকে ২ বছর থেকে। শেষ পর্যন্ত এই আপনার পায়ে এসে পড়ছি। এখন যেইভাবে হোক, যে অবস্থায় হোক, আপনার পক্ষ থেকে, আপনার অন্তর থেকে, আপনার বিবেক থেকে দোয়া এবং আপনার এখান থেকে কিছুর ইলিমের সহযোগিতা আমাদেরকে করতেন। এটাই ইনশাআল্লাহ। কামনা। ওস্তাদ আসলে কষ্ট দিয়ে দিলাম, অনেক কথা বলে জি না, ফেলেছি। জি না, যার জি জন্য না। ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি হাজরত সাহেব বলেন একটু শুনি। কেমন আছেন হুজুর? জি বলেন ইনশাআল্লাহ। আমি সেই ইন্ডিয়া থেকে বলছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি ভারতের কোন জায়গায়? আমি এই বসিরহাট, গুজরাট থেকে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বসিরহাট পশ্চিম আপনাদের পশ্চিমবঙ্গ। ভারত থেকে এই বছর আমাদের আ ভারত থেকে এবছর আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেকেই আইসা আপনার আমার এখানে আসছিল গত রমজানে। আলহামদুলিল্লাহ এই আরকি। আপনার এই ক্লাসের জন্য আমি কত যে কষ্ট করেছি, খুঁজে, খুঁজে যে আপনার সঙ্গে কথা বলব। আল্লাহ, আল্লাহ। অনেক পরে আমি এটা পেলাম এবং আমি খুব মানে আনন্দিত যে আপনার মতো শিক্ষক পেয়েছি। আল্লাহ মানে আমাকে এই জায়গায় নিয়ে এসেছেন এবং অনেক কিছু শেখার আশা আছে হুজুর। আমিন, আমিন, আমিন। আর আমি কথা বলছি হুজুর, এই আমি একটা আমাদের এখানে ওই যে এমএসসি মানে মাদ্রাসা সার্ভিস কমিশনে আমি একটা পরীক্ষা দিয়েছি আমার। জি, মানে চাকরির পরীক্ষা। জি।
আচ্ছা শুনছেন? জি 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 হ্যাঁ, মানে আমার রিটেন পরীক্ষা হয়েছে, আমাদের এখনো রেজাল্ট আউট হয়নি। দোয়া করবেন যেন তাতেও যেন আল্লাহ কামিয়াবি দান করে। আর আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো আশা আছে। আমিন আমিন আরেকটা জিনিস একটুখানি হুজুর আমি একটা ইমামতি করছি। এখন আমার তো সেই সময়ের সাথে আমার ভীষণ অসুবিধা হচ্ছে। তা কি করব? একটু যদি মানে আমার এখানে আপনি যেভাবে ক্লাস শুরু করছেন ৯ টায়, মানে আমাদের এখানে ৮:৩০ হচ্ছে। জি 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 বুঝতে পারছি। আমার জামাত হচ্ছে ৮:১৫ আমাদের এখানে। আচ্ছা আচ্ছা এবার আমার জামাত পড়ে আসতে আচ্ছা মানে শুধু দেখি ইনশাআল্লাহ এটা আমি ফিকির করবো ইনশাআল্লাহ দেখি কি করা যায়। তা আমি যদি এই যেগুলো ছেড়ে যাবে বা এগুলো এবার আমি এখান থেকে আবার একটু বাড়ি যাবো, ওইগুলো কি পরে পাবো? হ্যাঁ অবশ্যই পাবেন অবশ্যই পাবেন। পুরো ভিডিও পাইবেন। রেকর্ড আপনার কাছে মানে পাঠায় দেওয়া হবে ইনশাআল্লাহ। ক্লাসের রেকর্ড গুলো দিলে সবচেয়ে বেশি উপকৃত হবে। 3000 জি ইনশাআল্লাহ। আচ্ছা একটু জি আমাকে ইনশাআল্লাহ। সহযোগিতা করবেন তাহলে ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন। জি আমি চট্টগ্রাম আলহামদুলিল্লাহ থেকে। আলহামদুলিল্লাহ ভাই জি আপনার সাথে আমার একটু কথা হয়েছিল আগে যে আমি আসলে বহুদিন যাবত চেষ্টা করছি যে কোরআন শরীফ যেন অর্থ বুঝে গ্রামার বুঝে পড়লে যে একটা মজা ওইটা পাওয়ার জন্য। আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি ওই জেনারেল শিক্ষিত। তো আপনার ভিডিও আমি প্রচুর দেখেছি, আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে। আমার অনেক অনেক ভালো লেগেছে। আর আমার এখানে আসার উদ্দেশ্য হলো যে আপনার এই গ্রামার থেকে আমি কোরআনকে বুঝবো, কোরআনের ভাষা বুঝবো, কোরআনের ভাবটা বুঝবো, এই আমার ইচ্ছা। জি তাই আমরা অনেকেই এখানে আছি যারা মাদ্রাসার না। তা আমার অনুরোধ থাকবে যেন আমাদের বিভিন্ন এক্সাম্পল গুলো আমরা কোরআন থেকে পাই, এটা আমার অনুরোধ থাকলো। জি জি ইনশাআল্লাহ। যে যা আমরা তো আসলে ওই যারা মাদ্রাসা পড়ছেন তারা অনেক কিছু আমাদের চেয়ে অ্যাডভান্স, আলহামদুলিল্লাহ। তো যেহেতু আমরা ওইরকম ভাবে অ্যাডভান্স না, আমরা স্বল্প শিক্ষিত। তো এটা অনুরোধ থাকবে যেন আমরা ওই কোরআন থেকে উদাহরণ দিয়ে আমরা শিখতে পারি। তো মাশাআল্লাহ, আপনার কথা তো অনেকেই বললেন, আমি কিছু বলবো না, শুধু আপনার দোয়া চাই, আপনার দোয়া চাই, সবার দোয়া চাই যেন আল্লাহ আমাকে হেদায়েত দেন, আরো হেদায়েত দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ইনশাআল্লাহ। আমি আগামীকাল আপনাদের কাছ থেকে মানে আগামী লাইভে আপনাদের কাছ থেকে আবার আমি পরিচয় পর্বটা নিব ইনশাআল্লাহ। আজকে আমি আমার মানে ২-১ টা পরামর্শের মাধ্যমে আমার কাজটা আমি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমি আশা করি যদি আপনারা পরামর্শগুলিকে ভালো মনে করেন, আপনারা পরামর্শগুলি রিসিভ করবেন ইনশাআল্লাহ। আর যদি মনে করেন যে এখানে আপনি মতামত প্রকাশ করবেন, আলহামদুলিল্লাহ আপনি করতে পারবেন। হয়তোবা আপনার মতামতগুলো আমি শুনবো। যেইভাবে সুন্দর হয় আপনাদের জন্য আমি সেভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনারা জানেন, আপনারা যারা এখানে আজকে বসছেন বা যারা এখানে আসছেন আলহামদুলিল্লাহ অনেকে আমার চাইতে অনেক বেশি মানে এলেমের অধিকারী এখানে আছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি এখানে এখন যে ভাই আপনার ভাইটা বললেন যে উনি জেনারেল থেকে অনেকে আসে আলহামদুলিল্লাহ, অনেকে দেশ থেকে দেশের বাইরে থেকে আসে। আমি এখানে একেবারে আলিফ বা তা সা থেকে শুরু করব। আপনারা বলতে পারেন যে আলিফ বা তা সা এখানে কি আরো পড়ার কিছু আছে? হ্যাঁ, হয়তোবা আছে। কিন্তু আমি কথাটা বলতেছি আরকি এটা যে আমি একেবারে আলিফ বা তা সা থেকে আমি শুরু করব। এবং হরকতবিহীন এবারত কিভাবে পড়া যায়, কিভাবে আরবিতে মোটামুটি কথাবার্তা বলা যায়, বাংলা থেকে কিভাবে আরবি করা যায়, আরবি থেকে কিভাবে বাংলা করা যায়, পবিত্র কুরআনটা কিভাবে মানে গ্রামার অনুযায়ী বোঝা যায়, আমি চেষ্টা করব সর্বাত্মক মানে ওই আপনার মানজিলে মাকসিদে পৌঁছার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার মনের একটা বিশ্বাস, আমার মনের একটা আশা সেটা হলো আপ আমি একটা জিনিস এখানে বুঝাইলাম, একটা ক্লাস আমি করলাম। আপনি ক্লাসটা বুঝতে পারেননি। আপনি কাজটা বুঝতে পারেন নাই। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা স্পষ্ট ভাষায় সাথে বলে ফেলবেন যে আমি এটা বুঝিনি। আমি আপনাকে এক ভাষায় না পারি, ভিন্নভাবে, ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন নিয়মে, অন্য কোনো ভাষায় হইলেও আমি আপনাকে বুঝাবো ইনশাআল্লাহ। যদিও আমি ইংরেজি পারি না,
এরপর চেষ্টা করব যারা জেনারেল ভাইরা আছেন, আপনি বুঝেন না কালিমা কাকে বলে, আমি চেষ্টা করব আমি আপনাকে ইংরেজিতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, যদিও আমি ইংরেজি পারি না, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। এমন যেন না হয় যে আপনি প্রশ্ন করলেন না আর আমিও বুঝাইতে পারলাম না, এমনটা যেন না হয়। আপনি স্বতঃস্ফূর্তভাবে বলে ফেলবেন ইনশাআল্লাহ। আর আপনি একটা জিনিস জানবেন যে আপনি যদি আমাকে মানে একটা বিষয় আমি আপনাকে একটা বিষয় আলোচনা করলাম, আপনি বুঝতে পারেন নাই, আপনি এই বিষয়ে আমাকে বললেন, আমি বুঝাইলাম, আপনি বুঝেন নাই, আপনি আবার বলছেন, আমি আবার বুঝাইলাম, আপনি বুঝেন নাই, আমি আবার বুঝলাম। এইভাবে যদি আপনি আমাকে 100 বারও যদি প্রশ্ন করেন এই বিষয়টা নিয়ে, আমার মাঝে কোনো প্রকার মানে কোনো প্রকার বিরূপ প্রতিক্রিয়া আমার মাঝে আসবে না ইনশাআল্লাহ। আমি সবরের সহিত আপনি 100 বার জিজ্ঞাসা করলেও আমি একই প্রশ্নের উত্তর 100 বার দিতে আমি প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই কারণে আপনারা আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন করবেন। এমনটা না যে হুজুর পারবে না। হ্যাঁ, আমি পারবো না ঠিক আছে, কিন্তু আপনাদের কাছ থেকে আমি সময় নেব 1 দিন 2 দিন, এরপর হলেও আমি আপনাদেরকে সঠিক উত্তরটা দেওয়ার সর্বোত্তম চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আমি এটা আশা করি যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা যেই আমাদের কাছে যে বিষয়টা আমি বুঝাইতে পারবো না। আমার মনে হয় এমন বিষয় নাই। ইনশাআল্লাহ আমি অল্প হলেও আপনাকে বুঝাইতে পারবো ইনশাআল্লাহ। তো আমি এটা আশা রাখি যে কেউ যেন এমন না হয় যে আমি বুঝি নাই অথচ কি বলছি আমি বুঝেছি। না, এমন যেন না হয়। এটা আপনাদের কাছে অনুরোধ করি। প্রতি বেসে এরকম ২-১ জন থাকি। জিজ্ঞাসা করলে হ্যাঁ আমি এটা পারি, হ্যাঁ আমি এটা বুঝি। কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে যখন আলোচনা একটু গভীর হয় বা একটু ভিতরের কাছে চলে যায়, মুরাব্ববির দিকে চলে যায়, ইবারতের দিকে চলে যায়, তখন দেখা যায় সেই আগের যে ছোট্ট, ছোট্ট কথাগুলি এইগুলি উনি পারেন না। তখন উনি বলে যে হুজুর লজ্জায় বলতে পারছি না। লজ্জার কিছুই নেই। কারণ এখানে আপনারা যারা আছেন, আপনারা হয়তো আমাকে অনেকদিন দেখেছেন। তো আমি আপনাদেরকে দেখি নাই। পাশাপাশি এক ভাই আরেক ভাইকে হয়তোবা পরিচিত না। একেকজন একেক জায়গা থেকে আপনার কথা বলতেছেন বা কাজগুলো শুনতেছেন বা দেখতেছেন। কাজেই এখানে লজ্জার কিছুই নেই। লজ্জার কিছু নাই। আরেকটা কথা আমি বলি, এটা বলে শেষ করি, আমি আমার কাজটা শুরু করব ইনশাআল্লাহ। মুআজ্জাতুল মুহতারাম, আরেকটা কথা হলো যে মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি আমার আলোচনা করতে গিয়ে বা আমি আমার ক্লাস করতে গিয়ে যদি কোনো প্রকার ভুল করে ফেলি, যদি কোনো আপনার স্ট্রাকচার ভুল আসে, যদি কোনো নিয়ম ভুল আমি বলি, এমনটা না যে আপনি আমাকে পরবর্তী সময়ে ফোন করে শুধরায়া দিবেন বা বলে ফেলবেন বা বলবেন, এমনটা না। বরং আপনি সবার সামনে আমাকে বলবেন যে আপনার এটা ভুল বা এই নিয়মটা আমি এভাবে জানি, আপনি বলতেছেন এভাবে। ইনশাআল্লাহ আমি মানে নিজেকে শুধরায় নেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কাজেই আমি যদি কোনো সময় ভুল বলি, ভুল বুঝাই, ভুল যদি ক্লাস নেই, আমার আলোচনা যদি ভুল হয়, আপনি একেবারেই সাথে, সাথে বলে ফেলবেন। লজ্জার কোনো কারণই নাই। সাথে, সাথে আপনি বলে ফেলবেন। আমিও চেষ্টা করব এই ভুলটাকে সংশোধন করে নেওয়ার জন্য ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ মুআজ্জাতুল মুহতারাম। আসলে আমার মনে হয় যে অনেকগুলি কথা আমি বলে ফেলেছি। আর এই সমস্ত কথাগুলি হয়তো সামনে আর বলা হবে না বা বলবো না। আপনারা কথাগুলি খুব খেয়াল করবেন। খেয়াল করে আগাইবেন। ইনশাআল্লাহ এমন কোনো বিষয় নাই যেই বিষয়টা আলোচনা হবে না। প্রত্যেকটা বিষয়ে ধাপে, ধাপে ইনশাআল্লাহ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকে আমরা আমাদের মূল আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। তো মূল আলোচনা করার আগে আমার মনে হয় যে আজকে আমরা আলোচনা যে শুরু করি, আমার যদি কোনো একজন ভাই যদি একটু কোরআন তেলাওয়াত করতেন, তাহলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমি আমার ক্লাসটা শুরু করতে পারতাম ইনশাআল্লাহ। কে হোক সবাই কেরাম ইনশাআল্লাহ। একজন পড়েন ইনশাআল্লাহ শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا
لنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين إن الذين قالوا الله ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العظيم মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলেই ভাই, মানে সবই তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আপনি যে আয়াতগুলি তেলাওয়াত করেছেন, কতই না সুন্দর আয়াত। পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াতে সুন্দর। আহসান আলাল আহসান, কতই না সুন্দর কথা। এখানে আল্লাহ তাআলা কাফিরদের ব্যাপারে বলেছেন, কাফিরদের কিছু স্বভাব চরিত্র তুলে ধরেছেন। পাশাপাশি মুমিনদের কিছু খাসিয়ত, কিছু আপনার সিফত, গুণাবলী এগুলি তুলে ধরেছেন। অনেক সুন্দর মানে অর্থ সম্বলিত আয়াতগুলি ছিল, আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি যে আপনি যে আয়াতগুলি পড়েছেন, এরকম ভাবে পবিত্র কোরআনের প্রত্যেকটা আয়াত এক দিক দিয়ে আমরা তেলাওয়াত করব, অন্য দিক দিয়ে ইনশাআল্লাহ আয়াতের মর্মার্থ আমরা বুঝতে পারবো। আমরা গ্রামার অনুযায়ী ইনশাআল্লাহ সব বুঝতে পারবো। এমন একটা তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, আমিন। آمين আমিন আমিন। ইনশাআল্লাহ মুআজ্জাতুল মুহতারাম, আমরা আজকে আমাদের ক্লাস শুরু করি ইনশাআল্লাহ, নাকি? জি 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 إن شاء আমার الله কাছে অবশ্যই ক্লাসের একটা শিডিউল লেখা আছে, আমরা কিভাবে ক্লাস করব সবকিছু লেখা আছে। এরপর যেহেতু আজকে প্রথম ক্লাস, আচ্ছা ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ, আজকে আমরা আলোচনা করব যে এই যে আলিফ, বা, তা, হা, জিম, হা, এইভাবে ইয়া পর্যন্ত যে আরবি যে হরফগুলি আছে, আলিফ, বা, তা, জিম, এভাবে যে হরফগুলি আছে, এইগুলিকে আসলে আরবিতে কি বলে? আরবিতে এগুলিকে কি বলে? দেখেন, এই যে আলিফ, এটা একটা হারাফ। এটা একটা কি হারাফ? এটা একটা কি হারাফ। বা, এটা একটা কি হারাফ। حرف এটা একটা কি হারাফ। খুব খেয়াল করবেন, এই র বর্ণ জবর দিয়ে পড়বেন। হারাফ, কি পড়বেন? হারাফ। حرف জি, আপনি জানবেন যে এই সে প্রত্যেকটা বর্ণকে আরবিতে হারাফ বলা হয়। হারাফ, এই হারাফগুলি আমরা অনেকে হারফুনও পড়ি, এটা আপনার আম, এটা ব্যাপকতা, কিন্তু হারাফ পড়াটা সর্বোত্তম। কারণ আপনি যদি হারাফ পড়েন, তখন এর দ্বারা অর্থ হবে বর্ণ, এর দ্বারা অর্থ হবে লেটার। এর দ্বারা অর্থ কি হবে? এর দ্বারা অর্থ হবে লেটার, এর দ্বারা অর্থ হবে বর্ণ, এর দ্বারা মানে বুঝাবে হারাফ।
অক্ষর বোঝাবে। যদি আপনি হা বর্ণের সাকিন দিয়া পড়েন তখন এর অর্থ হবে আপনার মানে অব্যয়, অর্থ হবে কি অব্যয়, ইংরেজি হবে আপনার প্রিপজিশন, প্রিপজিশন বাংলায় বলা হবে অব্যয়, আরবিতে বলবে হারফ। তাহলে আলিফ বা তা সা এগুলি একটা বর্ণ, লেটার বা হারফ। আমরা চেষ্টা করব এটাকে হারফ বলার জন্য। কি বলার জন্য? হারফ বলার জন্য। আপনি আসেন, প্রত্যেকটা ভাষাতেই এই সমস্ত হরফ বা আরবি বর্ণগুলি বিভিন্ন ভাবে এগুলিকে বিভক্ত করে। যেমন বাংলায় বলে থাকে আপনার মানে বিন্দু যুক্ত, বিন্দু মুক্ত, তো আরবিতেও বলে থাকে আল হুরুফু আল মানকুতা, আল হুরুফু আল মুহমালা, এমনটা বলে থাকে। আল হুরুফু, আল হুরুফু আল মানকুতাতু, আল মানকুতাতু মানে নুক্তা বিশিষ্ট। আর আর কি বলা থাকে? আল হুরুফু, আল হুরুফু আল মুহমালাতু, আল হুরুফুল মুহমালাতু অর্থ হলো বিন্দু, আপনার বিন্দু মুক্ত। যেমন হা বিন্দু মুক্ত, এটা আপনার আরবি হরফের একটা মানে ক্লাসিফিকেশন, একটা বন্টন, এটা একটা দৃষ্টি। আবার দেখেন আপনার আরবি যে মনে করেন আরবি যে হরফগুলি আছে এই হরফগুলি আরেকটা দৃষ্টিকোণ থেকে আবার দুটা প্রকার আছে। যেমন আপনি যদি বলেন স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, যেটাকে আমরা ভাওয়েল এবং কনসোনেন্ট বলে থাকি, তো আমরা বলবো হারফুন ইল্লাতুন। হারফুন ইল্লাতুন বলতে বোঝায় ভাওয়েল বা আপনার স্বরবর্ণ। হারফু ইল্লা ভাওয়েল বা স্বরবর্ণ। বাংলায় যেরকম স্বরবর্ণের সংখ্যা কম, ভাওয়েলের সংখ্যাও কম, ঠিক আরবিতে হরফে ইল্লাতের সংখ্যাও কম। ওয়াও, আলিফ, ইয়া, এই তিনটে হলো কি হরফে ইল্লাত। এবার আপনি জানেন যে বাকি যে হরফগুলি আছে, বাকি আপনার যে 26টা হরফ আছে এদেরকে বলে আপনার হারফুন সহিহ, হারফুন সহিহ, যেটাকে আমরা মানে কনসোনেন্ট বলে থাকি বা ব্যঞ্জন বর্ণ বলে থাকি। ওটার বাকিগুলি যেগুলি আছে আলহামদুলিল্লাহ মানে আপনার এটা কি একটা বন্টন, এটা একটা ক্লাসিফিকেশন, এটা একটা বন্টন। আপনি আসেন হরফগুলিকে আর কিভাবে ভাগ করা যায়। আপনি হরফগুলিকে ভাগ করবেন, দেখবেন কিছু কিছু হরফ আছে যে সমস্ত হরফের পূর্বে আলিফ লাম আসলে, আলিফ লাম আসলে লাম বর্ণটা উচ্চারিত হয়। আবার কিছু কিছু হরফ আছে যে জায়গায় আলিফ লাম আসলে লাম বর্ণটা উচ্চারিত। যেমন মনে করেন আমি বললাম কি আল কলাম, আল আল কলাম, এই দেখেন কফ একটা বর্ণ, তো এই বর্ণের পূর্বে লাম আসছে, তো লামটা সাকিন দিয়া পড়ছি আল কলাম। এবার আমি যদি বলি আর রাজুলু মানে লুকটি, আর রাজুলু লুকটি, এখন কিন্তু এই লামটা আর কাজে লাগে নাই, বরং আলিফ এসে সরাসরি রর সাথে সম্পর্ক করেছে। এই দৃষ্টিকোণ থেকে আরবি হরফগুলি দুই প্রকার, যেটা লাম কাজে না লাগে এটাকে বলা হয় হারফুন কমারিয়ুন। কি বলে? হারফুন কমারিয়ুন। আর যেগুলি আপনার লামটা কাজে লাগে না বরং এর পরের বর্ণ থেকে শুরু হয়, এটাকে বলা হয় হারফুন শামসিয়ুন। কি বলে? হারফুন শামসিয়ুন মানে সূর্য বর্ণ। আর এটাকে আপনার বলা হয় চন্দ্র বর্ণ। এটা মানে হরফের কি একটা ভাগ, এটা হরফের একটা বিভাগ। কিভাবে আপনি হরফগুলি মানে বিভক্ত করতে পারেন। এরপরে আসেন হরফের আরেকটা বিভাগ আমরা পড়ি, সেটা হলো আল হুরুফু আল আল হুরুফু আল হুরুফু আত-তাসহীল, আল হুরুফু আত-তাসহীল, হুরুফু তাসহীল। আর কিছু হরফ আছে যে তাদেরকে বলা আল হুরুফু আত-তাসঈব, আল হুরুফু তাসঈব। যেমন দেখেন আল হুরুফু তাসহীল, আল হুরুফু তাসঈব, এগুলি বলতে আসলে আমরা কি বুঝি? যেমন
আমি আপনাকে বলি বাংলায়, যেমন আমরা বাংলায় মাঝে মাঝে উপসর্গ অথবা অনুসর্গ অথবা অন্য কিছুর মাধ্যমে যেরকম ভাবে আমরা একটা শব্দকে নতুন আরেকটা শব্দে আমরা যখন রূপান্তরিত করি, যেমন মানুষ, পূর্বে যদি আপনার সংযোগ করা হয় অমানুষ, নতুন আরেকটা অর্থ চলে আসছে। ঠিক এরকম ভাবে আরবিতেও মানে কিছু হরফ আছে, যে সমস্ত হরফগুলি যদি শব্দের মধ্যে সংযোগ হয় তাহলে নতুন আরেকটা অর্থ চলে আসে। নতুন আরেকটা অর্থ কি করে চলে আসে? যেমন মনে করেন, আমি আপনাকে বলি যে মনে করেন আমি লিখলাম এখানে নাসর। নাসর অর্থ কি? এটা মূল অক্ষর নুন সদ র, নাসর অর্থ হলো সাহায্য করলো, হেল্প, সাহায্য করলো, নাসর ফেলে মাজি। এবার যদি মনে করেন এই শব্দটার পূর্বে যদি আলিফ সিন তা নুন সদ র, ইস তানসরা, এই দেখেন ইস্তানসরা, আপনারা সবাই জানেন যে ইস্তানসরা শব্দের অর্থ হইল সাহায্য কামনা করা, সাহায্য চাওয়া। তাহলে এখানে বাড়লো কি? এখানে আপনার বেড়ে গেছে আলিফ সিন তা, তিনটা বর্ণ বেড়ে গেছে। তো এই তিনটা বর্ণ বেড়ে যাওয়ার কারণে অর্থের মাঝে পরিবর্তন চলে আসছে। অর্থের মাঝে কি পরিবর্তন চলে আসছে? যেমন আমি আরেকটা উদাহরণ বলি, আপনি বলেন কবালা। কবালা শব্দের অর্থ হলো কবুল করলো, গ্রহণ করলো। যদি আপনি বলেন আকবালা, আকবালা, তখন অর্থ হবে আগমন করলো। অর্থ কি হবে? আগমন করলো। আপনার কবালা কবুল করলো, আকবালা আগমন করলো। তাহলে আমরা বাংলার মতো উপসর্গ অনুসর্গ অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে যেভাবে একটা শব্দ তার নিজের অর্থটা হারাইয়া অন্য আরেকটা অর্থে ব্যবহৃত হয়, আরবিতেও কিছু হরফ আছে যে সমস্ত হরফগুলি মানে একটা মূল শব্দের ভিতরে প্রবেশ করলে সেটা অন্য আরেকটা অর্থের জন্য প্রযোজ্য হয়ে যায়। যেমন কবালা, আকাবালা, এই সমস্ত হরফগুলিকে বলা হবে আল হুরুফু আত তাসহিল। আল হুরুফু আত তাসহিল। এখন হরুফুল তাসহিল কারা? হরুফুল তাসহিল হইল আপনার, আমি একটা মানে একটা বাক্য লিখে দেই, সাআলতুমুনিহা, সাআলতুমু, সাআলতুমু নিহা, নিহা। তার মানে এই সমস্ত হরফ হইল সিন, এই সমস্ত হরফ হইল আপনার আলিফ, আপনার লাম, তারপরে তা, মিম, ওয়াও, নুন, ইয়া, হা। আলিফ আগে গেছে একবার, মানে এটা একটা বাক্য পড়তে গিয়া এই আলিফটা দুইবার আসে। তার মানে এই যে হরফগুলি এখানে আছে, এই সমস্ত হরফ দ্বারা কি করা হয়? বিভিন্ন ধরনের শব্দ নতুন করে গঠন করা হয়। যেমন এই যে সিন আছে, এই যে সিন, এই যে তা আছে, এই যে তা, এই যে আলিফ আছে, এই যে আলিফ। কাজেই নাসরা সাহায্য করা, ইস্তানসরা সাহায্য কামনা করা। এবার দেখেন কবালা কবুল করা, আর আকবালা মানে আগমন করা, আলিফটা কোথায় পাইছেন? এই যে এখানে পাইছেন। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা শব্দ, অধিকাংশ শব্দ মানে এই সমস্ত হরফের পরিবর্তনের কারণে অর্থের মাঝে কি হয়? পরিবর্তন হয়। কাজে এই সমস্ত হরফকে বলা হবে আল হুরুফু আত তাসহিল, আল হুরুফু আত তাসঈদ। মানে বাকি যে হরফগুলি আছে, আলহামদুলিল্লাহ আমরা এই হরফগুলিকে কয়েকটা দিক থেকে আমরা এখানে বিভক্ত করেছি। আল হুরুফু আল মানকুতা, আল হুরুফু আল মুহমালা, হারফু ইল্লা, হারফে সহি, তারপরে আছে আপনার হারফে শামসি, হারফে কামারি। এখন যদি আপনি তাজবিদের নিয়ম যদি বলেন, তাহলে আপনার আসবে হরফে সাফাইয়া ঠোঁট বর্ণ, হরফে আপনার সিন্নিয়া দন্ত বর্ণ, হরফে লিসানিয়া জিহ্বার বর্ণ, হরফে হালকিয়া কণ্ঠ বর্ণ। যেহেতু এটা তাজবিদের ক্লাস না, আমি হরফকে ওই সমস্ত ভাগে আর বিভক্ত আমি করি নাই। আমি এখানে মোটামুটি ধরনের মানে আলোচনাটা শেষ করব। এরপরে আপনাদেরকে আমি আবার প্রশ্ন করব বা আপনাদের সময় রাখবো ইনশাআল্লাহ। আপনি আসেন, এখানে আর কয়েকটা বিষয়, আর কি কয়েকটা বিষয় খুব খেয়াল করবেন। যেমন দেখেন আপনার ইংরেজি যে ভাষাটা আছে, যদি আমি লিখি এম পি টি, আপনার এভাবে যদি আমি লিখি তাহলে আপনি মিলাইতে পারবেন। মিলানো সারা পৃথকভাবে পড়তে হবে। যখন ভাওয়েল আসবে আপনি মিলাইতে পারবেন। আবার দেখেন ইংরেজি ভাষাটা লিখে প্রকাশ করার জন্য আমরা মিলায় লেখার জন্য এইভাবে ব্যবহার করি, এরকম ভাবে টান ব্যবহার করি,
এটা কিন্তু আপনার মিলাই, যে আমরা কি করি, মিলিয়ে থাকি। ঠিক একই অবস্থা, খুব খেয়াল করবেন, বাংলা ভাষায় আপনি দেখবেন মিলায় মিলায় লেখার জন্য বর্ণের উপরে বিভিন্ন প্রকার মাত্রা থাকে। আপনারা জানেন যে পূর্ণ মাত্রা যেমন ক, মাঝে মাঝে পাওয়া যায় আপনার অর্ধ মাত্রা, এরকম পাওয়া যায়। মাঝে মাঝে আপনার পাওয়া যায় শূন্য মাত্রা, যেমন আপনার উমো লিখলাম উমো, শূন্য আপনার শূন্য মাত্রা, আপনার মাত্রা, এরকম ভাবে আপনি দেখবেন গ অর্ধ মাত্রা। এই যে আমরা লেখলাম, এই যে মাত্রাটা লেখলাম, এই মাত্রার ব্যবহার আরবিতেও আছে। মাত্রার ব্যবহার কি আরবিতে আছে। যেমন মনে করেন আপনি দেখেন, আপনি লিখবেন জিম, এই যে এটার নাম হলো আপনার জিম, এটা জিম, আপনারা জানেন এটার নাম জিম। কিন্তু আপনি যখন এই জিমটা কোনো একটা বাক্যে ব্যবহার করবেন, কোনো একটা শব্দে ব্যবহার করবেন, তখন কিন্তু আপনি জিম ব্যবহার করবেন এইভাবে, এইভাবে ব্যবহার করতেছেন। অথবা আপনি এইভাবে টান দিয়া এইভাবে ব্যবহার করতেছেন জিম, অথবা শেষ দিতে মিলাইছেন তো এইভাবে মিলাইছেন জিম। এই যে আপনি দিলেন, এই যে টান দিলেন, এই যে টান দিলেন, এই যে টান দিলেন, এই যে টান দিলেন, এই টান দিয়া দিয়া একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ আপনি যে সম্পর্ক করলেন, আপনি যে যোগ দিলেন, যোগ দিয়া দিয়া যে আপনি একটা শব্দ বানানোর চেষ্টা করতেছেন, ওই যোগ দেওয়া বা ওই মাত্রাকে আরবিতে বলা হবে নাবারো। কি বলা হবে? নাবারাতুন। খুব খেয়াল করবেন, এটাকে কি বলা হবে? নাবারাতুন বলা হবে। জি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বুঝতে পারছি যে আরবি একটা বর্ণ আরেকটা বর্ণের সাথে যে সম্পর্ক করা হয় বা যোগ দেওয়া হয়, এটা মূলত কিসের মাধ্যমে করা হয়? নাবারাতুনের মাধ্যমে করা হয়। কিসের মাধ্যমে? নাবারাতুনের মাধ্যমে এটা করা হয়। খুব খেয়াল, আপনারা খেয়াল করেন ইনশাআল্লাহ। এবার আপনি আসেন, আমরা জানি যে প্রত্যেকটা ভাষাতেই আরবি যে হরফ বা যে বর্ণগুলি থাকে, এটার একত্রে একটা নাম থাকে। যেমন বাংলায় বলে থাকি আমরা বর্ণমালা, ইংরেজিতে আমরা বলে থাকি অ্যালফাবেট। কি বলে থাকি? অ্যালফাবেট। আরবিতে ঠিক একই অবস্থা, আলিফ থেকে ইয়া পর্যন্ত সবাইকে একসাথে বলা হবে আল হুরুফু আল হিজাইয়া, আল হুরুফুল হিজাইয়া, আল হুরুফুল হিজাইয়াতু। জি ইনশাআল্লাহ। তাহলে আমরা মোটামুটি আরবি যে হরফগুলি আছে, এই সমস্ত হরফের তাহবি এবং সরফি যে আপনার বিধানগুলি আছে বা হরফের যে বন্টনগুলি আছে, আজকে এটা আমরা আলোচনা করেছি ইনশাআল্লাহ। যদিও আজকের আলোচনাটা আপনাদের কাছে খুব বেশি ফলপ্রসূ মনে হয় এরকম না, পাশাপাশি এখানে নতুন কিছু শুনতে পারছেন, জানতে পারছেন এমনটাও না, বরং যেহেতু আজকে আমাদের প্রথম ক্লাস, এই কারণে আজকে আমরা প্রথম থেকে শুরু করেছি ইনশাআল্লাহ। আগামীকাল থেকে আমরা চেষ্টা করব আরো গভীরভাবে আলোচনা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আজকেও যদি আরো কোনো প্রশ্ন থাকে, যদি এই ব্যাপারে কোনো কথা থাকে, ইনশাআল্লাহ আপনারা বলতে পারবেন। এই কথাগুলি বলার পরে যদি আপনাদের মানে অ্যাডভান্স লেভেলের বা অন্য কোনো কথা যদি থাকে, সেটাও বলতে পারবেন ইনশাআল্লাহ।